সুইচ ইয়ার্ড স্যার, সাবের সঙ্গে সুইচ ইয়ার্ড স্যার। ফেন্সিং এর ভিতরে ফেন্স আছে তার ভিতরে অ্যাশপনটা যখন হলো আমাদের মার্কেট আমাদের কোল যে অ্যাশগুলো আসবে এখানে আমরা ডাম্পিং করবো। সেটা সবই স্যার। আমি যেটা বলছেন এই জায়গাটার কথা, আমরা ড্রাইভ করে এদিক দিয়ে এসছি না, আমরা এইটা রাস্তাটা না আমাদের গাড়ি চালিয়ে আসলাম, তাই তো নাকি? আসার সময় এই যেখানে অনেকগুলো জায়গা খালি আছে, আপনাদের এটা তো অনেক ভ্যালুয়েবল ল্যান্ড। ওইটা স্যার পাওয়ার রিভার প্রেসারের ফ্যাসিলিটিস স্যার ওই জায়গায় লাইন আছে স্যার, লাইন আছে, ওভারহেড ট্রান্সমিশন লাইন আছে স্যার, লাইন আছে এবং আমরা নিচে ওখানে বনায়ন করবো স্যার। এই কাজটাকে এই দিক খালি জায়গায় করা যাবে, কারণ এটা তো অনেক ভ্যালুয়েবল ল্যান্ড স্যার ওই জায়গাটায় আমরা করতে চাচ্ছি, এবং আমাদের তো স্যার ওটা প্ল্যান্ট এরিয়ার মধ্যে স্যার, এটা একদম ডেজিগনেটেড করা এই পুরো ল্যান্ডটা। এবং স্যার থিওরিটিক্যালি তো স্যার এটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট করতে গেলে আপনাকে অ্যাশ করতে হবে, থিওরিটিক্যালি আমাদের কোয়ালিটি ভালো ইনস্ট্যান্টলি সেল হয়ে যাচ্ছে। সো যেহেতু আমার একটা ডিজাইনের মধ্যে বাই ডিফল্ট অ্যাশ পন্ড রাখবা প্রফেশন, এবং যেহেতু এই মুহূর্তে আমার বিক্রি হচ্ছে, আমি এই জায়গাটা ফেলে না রেখে আমি স্যার এটা তাহলে মুভমেন্ট মুভ করতে পারি আমি মানে এই তো সমুদ্র নাকি স্যার নদী স্যার এই পাশে যেটা করে এই যে আপনার এই যে জেপিটা যে এখানে যে জেপিটা এই যে আপনার যে বাসিটা অয়েল ট্যাঙ্কার পরে যে সেকেন্ড থেকে বললো এক্সট্রা চ্যানেল হবে এইখানে এলপিজি টার্মিনাল, আর এখানে হলো আপনার মাল খালাস হয় 4 দিনে, যেটা হয় 1 দিনে সেই মাল খালাস টিকেটেড করে এনে এখানে হলো ক্যাপিং করে বসিয়ে দেবে, যার ফলে খরচ কম পড়বে। মায়ানমারে জাইকা মায়ানমারে এখন ধরনের করতে এই জায়গাতে জাইকা অর্থায়নে মায়ানমারে এই সেম টাইপ কোড করেছে না স্যার পুরো প্ল্যান্টটাই কিন্তু স্যার 2400 মেগাওয়াটের জন্য ডিজাইন। আর এইটা হলো স্যার পুরাটা হয়েছে পাওয়ার রিভার জাপানে কাশিমা পোর্ট আছে স্যার, জাপানে ওটা আমাদের মত আছে হলো 80,000 মেট্রিক টন, তখন কিন্তু আমি 1,20,000 মেট্রিক টনে নিয়ে আসবো উইথ দ্য প্যাসেজ অফ টাইম। এবং আমরা করি যে যদি একবারে বেশি ড্রেজিং করে ফেলি, যেমন এসপিএম এর যে পাইপলাইনকে নিয়ে গেছি এটা কিন্তু 22 মিটার নিচে নিয়ে গেছে। আর স্যার ওই যে আপনি জিজ্ঞেস করেছিলেন ওই যে ট্যাঙ্কার দেখা যাচ্ছে এসপিএম এর ট্যাঙ্কার, কিন্তু এখন হলো আমরা স্ট্রাকচার করেছি কিন্তু রু আসে না, রু আনা দরকার স্যার, এটা ফাংশনাল করার জন্য। আর এইটা হলো আমার ফিউচারে স্যার এখানে হলো 1,20,000 মেট্রিক টনের আপনি শিপ আনতে পারবেন। নতুন টেকনোলজি আসলে দেখা যাবে অল্প উইন্ড স্পিডেই আপনার কাট অফ হবে, কারণ সেটা হবে স্যার আপনি তো ইনভেস্ট করছেন, পয়সাতে ইনভেস্ট করছেন, সেই হিসেবে রিটার্ন এখানে স্যার আমার জায়গা অ্যাকোয়ার করতে হচ্ছে না, সেটা কোনো খরচ নাই, আমার গ্রিড কিছু করতে হচ্ছে না স্যার, সব রেডি স্যার। ঠিক আছে, জায়গা এখন করছেন, জায়গা আপনার আছে, কিন্তু এটা বসাতে তো খরচ হচ্ছে, স্যার খরচ সেই হিসাবে আপনি আউটপুট পাচ্ছেন, কারণ আপনার অলরেডি যেগুলো করেছেন সেগুলো রেজাল্ট স্যার 20% প্ল্যান করতে হতো। আর এটা হলো শুরুতে আমাদের অনেকের সীমাবদ্ধতা ছিল, আমরা যদি প্রজেক্টের কন্ট্রাক্টটা 20 বছর 25 বছর যায়, কারণ এখন টেকনোলজি কিন্তু হয়ে যাচ্ছে যে 15 বছরের না কন্ট্রাক্ট, আমি যদি এটা স্প্রেড করি তাহলে আপনার প্রাইস কমে আসবে। আর তারপরে কিছু কিছু প্রজেক্ট আমাকে করতে হবে যে শোকেসিং প্রজেক্ট অপটিমাইজ করে ব্যালেন্স সাইকেল। একটা যদি পরিবেশ কোনো কারণে ন্যূনতম ক্ষতি করে, অন্য দুটো টেকনোলজির কারণে আমি আবার পরিবেশটা সংরক্ষণ করছি। এই কনসেপ্টে আমাদের যখন স্যার ফেজ 2টা হবে, তখন আমাদের এখান থেকে স্যার যে বাই প্রোডাক্ট তৈরি হবে, এখানে কিন্তু আমাদের হাইড্রোজেনের একটা বড় সোর্স হবে। আমরা কিন্তু স্যার সোলার দিয়েও এই হাইড্রোজেনটাকে আমরা আবার মডিফাই করে আবার এই প্ল্যান্টে ইউজ করতে পারবো কুলিংয়ের মানে কুলিংয়ের পারপাসে। এই জন্য আমরা পরের ফেজেই রেখেছি স্যার গ্রিন হাইড্রোজেনটা, যেটা আমাদের যখন এই দুটো ফাংশনাল হয়ে যাবে এবং সোলারটা ফাংশনাল হবে, আমাদের পিডিপিপি হয়ে গেছে স্যার, পিডিপিপি হয়ে গেছে, আমাদের প্ল্যানিং এখন হচ্ছে। কারণ এটা 100 টাকা খরচ করেছে। আর এটা এটা হচ্ছে একদম মানে প্রাণ। আপনারা এটা রান করেন শুরু থেকে স্যার, মানে পারফরমেন্স টেস্ট করে জাপানে ওরা বলছে এখন তোমরা চালাও, আমরা স্যার শুরু থেকে চালাইতেছি স্যার। কোনো জাপানিজ নেই।